আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার। দেশে সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন, নারী ও প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঈদ নৈকট্য ভালোবাসার দিন। আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেটি গড়ে তুলতে চাই বললেন প্রধান উপদেষ্টা। সোমবার ৩১শে মার্চ এসব কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, এলো খুশির ঈদ গানে মুখরিত রাজধানী। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মুঘল আমলের মতো পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে ঢাকায়। সেখানে এলো খুশির ঈদ ঘোড়ার গাড়ি শো সারা ঢাকাবাসী উৎসবে মেতে উঠেছে। তারা মুঘল আমলের মতো এবছর পবিত্র ঈদ উল ফিতর পালন করছে। এদিকে রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা। লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। জানাবো, নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বিদ্ধ খুন, আহত ১০। নড়াইলের কালিয়ার জামলিরডাঙ্গা গ্রামে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ ৬৫ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। রয়টার্সকে বিএনপি। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সতর্ক করে বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে অস্থিতিশীল পরিবেশ ও জনগণের মাঝে অসন্তোষ দেখা দিতে পারে। ২০২৬ সাল পর্যন্ত নির্বাচন স্থগিত থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এমন কথা বলার পরই বিএনপির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হলো। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদল নেতাদের পেটালেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় ৭ জন আহত হয়েছে। আজ উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ ইউপির সামনে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরা ওই আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে এবং শুনতে পারে। এবারে বিস্তারিত। বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন এবং নারী, প্রবাসী, শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন। আমাদের মধ্য যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই লক্ষ্য গড়ে তুলতে চাই। সোমবার ৩১ মার্চ জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ পড়ার পর দেয়া এক বক্তব্যে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ সময় জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ শেষে এক বক্তব্যে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য ধরে রাখতে হবে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে ২ ঘণ্টা আগে থেকে মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছে। সরেজমিনে দেখা গেছে, পল্টন মোড়ে, মৎস্য ভবন এবং হাইকোর্ট এর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ
ময়দানে প্রবেশ করেছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন ছিল। বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এবং জামাতের দায়িত্ব পালন করেছেন এবং কারি হিসেবে বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রায় 3,22,800 বর্গফুট আয়তনের এই মাঠে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রাজধানীতে মুঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সুলতানি মুঘল আমলের কায়দায় শুরু হয়েছে ঈদ আনন্দ মিছিল। এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। সোমবার 31শে মার্চ সকাল 10টায় রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর এবং মোর রমজানেরও রোজা শেষে এলো খুশির ঈদ। এ সময় হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠেন এবং সারা মিছিল শুরুতে ছিল 5টি ঘোড়ার গাড়ি। মিছিল থাকছে মোট 15টি ঘোড়ার গাড়ি। এর সঙ্গে সাধারণ মানুষ উদ্যমভাবে সেখানে উপস্থিত থেকে তারা ঈদকে উপভোগ করছেন। সাধারণ জনতা সেখানে উপস্থিত থেকে পবিত্র রোজা শেষে এলো খুশির ঈদ গানে মুখরিত রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে এই সমস্ত গান দেখা গিয়েছে। সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে একটি অন্যতম নিয়ামত। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে আনন্দে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব। সেখানে বিভিন্ন স্থানে কনসার্ট হয়েছে এবং স্লোগানে মুখরিত হয়েছে পুরো ঢাকা। রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা। লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার 30শে মার্চ রাত 8:30টার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাত 10:30টার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলা ইসাপুর ইউনিয়ন নারায়ণপুর এলাকার নিজ বাড়িতে আসেন। তিনি হাসিনার পতনের পর থেকেই পলাতক ছিলেন। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালান। এই খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবার উপর হামলা করে। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জের ধরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জু বলেছেন, রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি, এরপর পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যাই, খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। এদিকে অভিযুক্ত সাগর হোসেন শুক্কুরের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে বারবার মোবাইল ফোনের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বলেছেন, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে, পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নড়াইলের দুই পক্ষের সংঘর্ষে বিদ্ধ খুন, আহত 10। নড়াইলের কালিয়ায় জামরিল
ডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তালেব ৬৫ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার ৩০শে মার্চ সন্ধ্যার দিকে উপজেলার জামলির ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কালিয়া উপজেলার জামলির ডাঙ্গা গ্রামে লস্কর বংশ ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় গ্রামের সুইচগেট এলাকায় বাজারে একটি ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ আহত হয়ে স্থানীয় এবং স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ৩ জনকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, খুন পরবর্তী সহিংসতায় দোকানে আগুন দেওয়া হয়েছে। দোকানে ভাঙচুরের চেষ্টা চলেছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।